2007 সালে রাতারাতি কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। একেই বলে 20 সাল বাদ। নিজের অতীব প্রিয় স্মৃতির শহর কলকাতায় ফিরলেন লেখিকা। তসলিমার উপর থেকে অলিখিত নিষেধাজ্ঞা উঠল তাহলে? মানুষ লিখছেন কলমেই বিপ্লব আসুক, মৌলবাদ নিপাত যাক। শুরুটা করা যাক বাংলাদেশ থেকে। মৌলবাদীদের চাপে 1994 সালে বাংলাদেশ ছাড়তে হয়েছিল তসলিমাকে। পরে 2004 সালে তিনি আশ্রয় নেন কলকাতায়। বাংলা ভাষার শহর কলকাতাকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন। দিনে দিনে সাহিত্যিক মহলে বেড়ে ওঠে পরিস্থিতি, বাম নেতাদের সঙ্গেও তৈরি হয় সুসম্পর্ক। তবে শেষ পর্যন্ত সে সবই ছিন্ন হয়। পরে তসলিমাকে ঘিরে কলকাতাতেও বিতর্ক দানা বাঁধতে শুরু করে। তার লেখা দ্বিখণ্ডিত ঘিরে শুরু হয় অশান্তি। শিরোচ্ছেদের নিদান আসে, নেপথ্যে ছিল কোনো মৌলবাদী সংগঠন। কেউ বলে ক্ষমা চাইতে হবে লেখিকাকে। 2007 সালে হায়দ্রাবাদের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের বিধায়কেরা প্রাণনাশের হুঁশিয়ারি দেন। যে কলকাতায় থাকাকালীন দেহদানের অঙ্গীকার পর্যন্ত করেছিলেন তসলিমা, সেই প্রিহুর শহরেই জারি হয় ফতোয়া। মাথার দাম ঘোষণা করতে শুরু করে মৌলবাদীরা। 21শে নভেম্বর তসলিমা নাসরিনের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহরে। তার আত্মজীবনী তৃতীয় খণ্ড দ্বিখণ্ডিত নিয়ে বিতর্ক চরমে পৌঁছয়। মুসলিম সম্প্রদায়ে ধর্মীয় আবেগে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে। কলকাতা খিলাফত কমিটির অনুরোধে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে বইটি নিষিদ্ধ করার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেন কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ। বইটি নিষিদ্ধ করে বাম সরকার। শহরের একাধিক সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত হয়ে ওঠে যে রাজপথে নামতে হয় সেনাবাহিনীকে। তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকার অনভিপ্রেত পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার স্বার্থে লেখিকাকে রাতারাতি কলকাতা ছাড়ার নির্দেশ দেয়। পরবর্তীতে 2011 সালে রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও তসলিমার ক্ষেত্রে এই অলিখিত নিষেধাজ্ঞা বহাল রেখেছিল তৎকালীন শাসক দল। অবশেষে দীর্ঘ সময় পার করে রাজ্য রাজনীতি ও প্রশাসনের পট পরিবর্তনের আলোয় ফের কলকাতায় ফিরলেন তিনি। পরনে লাল পা সাদা শাড়ি, চোখে রোদ চশমা। লেখিকা ফিরলেন সেই সব চেনা টানে, যা খুব আপন একটা অনুভূতি দেয়। সকালেই অবশ্য পোস্ট করে জানিয়েছিলেন কলকাতায় ফেরার কথা। আজই এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই একটি মাত্র বাক্য লিখে দীর্ঘ 2 দশকের নির্বাসন ভঙ্গের বার্তা দিয়েছিলেন বিতর্কিত সাহিত্যিক তসলিমা নাসরিন। ফেরা হলো ধর্মীয় মৌলবাদীদের চোখের বালি হয়ে নয়। এই কলকাতা তাকে উজাড় করে দিতে জানে ভালোবাসা আর সম্মান। তাই তো তিলোত্তমায় পা রেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন তসলিমা। হাসি মুখে বলেন, খুবই ভালো লাগছে। শনিবার রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তসলিমা নাসরিনের। এই অনুষ্ঠানের আয়োজন করেছে সেকুলার মিশন এবং HRBFF। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। একাধিক গুণী ব্যক্তিত্ব এবং লেখিকার ভক্তদের উপস্থিত থাকার কথাও রয়েছে সেখানে। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।